হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। সাইজের একটা রক নিয়ে এসেছি, এই যে এরকম দেখো, কি ভালো নয় খুব একটা, তো পাই না। আর মানে অত দূরে রক আনার জন্য আমার জন্য তো কেউ নিয়ে যাবে না, বেশ দূরে দূরে যেতে হবে, তবে যদি কিছু পাওয়া যায় আর কি। তো কাছের যেগুলো আছে সিবিএসটির ওগুলোতে ভালো পাওয়া যায় না, তো যেতে হলে অনেকটা দূরে, কেউ মানে আমার এই ইউটিউবের কাজের জন্য কেউ নিয়ে যাবে না। তো আমি সেই জন্য কী করবো, যেটা পাই ওটার মধ্যে করি। মাঝে মাঝে ক্যানভাস পেন্টিং করি, মাঝে মাঝে একটু রক করি, ভালো লাগে আর কি। তো এই যে ব্লু কালারটা নিয়ে নিয়েছি, আর ওই যে হোয়াইট কালারটা সবসময় লাগে বলি, তো চলো এবার স্টার্ট করে নিই এই দুটো কালার দিই। তারপরে ব্ল্যাকটাও আমার লাগে, ব্ল্যাকটাও আমি নিয়ে নিচ্ছি, একটু করে নিয়ে নেব পরে, এখানে আছে। তো এখানে এটা দিয়ে স্টার্ট করি। তো এই যে এখানটায় হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি, পুরো এটা রাফ আর মানে ছোটো সাইজেরই মোটামুটি বলবো কি, ভালো ল্যান্ডস্কেপ আঁকার জন্য মানে ছোট পড়ে যায় আর কি। তো এর মধ্যে আমি করে নিচ্ছি, যেটা পাই ওটার মধ্যেই করে নিই। তো ভালো লাগে, মাঝে মাঝে তো সবসময় বোরিং লাগে ক্যানভাস পেন্টিংগুলো করি, তো স্টোনটা একটু ক্রিয়েটিভ লাগে, তো মাঝে সাঝে করি। তো বলেছি না যে স্টোনটা যেহেতু রাফ থাকে আর একটু অড সাইজ থাকে, তারপরে সেই জন্য এটার উপর করাটা অনেকটাই টাফ হয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে কি, এইটা হয়ে গেলে না এত ওয়েটগুলো ভারী হয়ে যায়, আর নিজের হাতের আঁকার জিনিস তো ফেলতেও বাজে লাগে। আর কিন্তু কি করা যাবে, এত তো জমিয়ে রাখাও যাবে না, কোথায় রাখবো, মানে সেই করে নিয়ে বয়ে নিয়ে যাওয়া যায় না, কোনো এক ঘর থেকে এক ঘরে অনেকগুলো জমে গেলে, তো সেই জন্য না একটা ব্যাপারও অসুবিধা হয়। তো সেই জন্য আমি মাঝখানে ক্যানভাস পেন্টিংও করেছিলাম, কিন্তু এইসব ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করি, কিন্তু ঘরের লোকজন একদমই পছন্দ করে না। তো যাই হোক গিয়ে আমি তাই জন্য নিজের মতো করে যতদিন পারবো করবো আর কি। তো এই যে এরকমভাবে করে নিলাম, ওপরটা একটু মানে স্কাই কালার দিয়ে নিয়েছি, আর হোয়াইট মিক্স করে ব্লুটাকে লাইট করে নিয়েছি। তো নিচের দিকটাতে আমি আর একটুই লাইট করে নিচ্ছি হোয়াইট কালারটা দিয়ে। তো এইখানটায় একটু ডিপ কালার ইউজ করব। তো যেহেতু বলছি না রকটা ছোট হয়, মানে আমি হয়তো একটা কিছু করতে চাইছি, সেটার মধ্যে কষ্ট করেই করতে হয় আর কি, ফুটিয়ে তোলা খুব একটা যায় না। তো এই যে এরকমভাবে করে নিলাম, নিচটা একটু লাইটই আমি রাখবো। আর ওপর দিকটা আমি বলছি, এই যে এরকমভাবে করে নিলাম, ওপর দিকটা তো না একটু ইয়েলো টাচ দেবো। তো এটাও না একটা মানে সানসেটের ওপরই করবো, কিন্তু এটা সিস্কেপ থাকছে আর কি, তো সেই জন্য এখানটা একটু এই যে সিস্কেপ হোক আর যাই স্কেপ হোক, ওই সানসেটের সময় তো একটু ইয়েলো ইয়েলো এইরকম স্কাইটা তো একটু দেখতে থাকে, তো এই জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। তো ওই যে এইখানটায় না আমি মানে এখানটায় লাইটের রিফ্লেকশনটাও পড়ছে আমার। তো বলছি এটা একটা সিস্কেপ করে নিচ্ছি, সানসেট সিস্কেপ। তো যেহেতু সিস্কেপ এই যে
যে কোনো ওয়াটার থাকলে ওপরের দিকে যা থাকে ওটার তো রিফ্লেকশান হয়ই না, সেটা একটু মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী একটু করে নিতে হবে আর কি। একদম ইজিয়েস্ট পেন্টিং এটা, এতেই আমি করে থাকি। তো এই যে এখানটায় মানে যেহেতু সিসকে বলছি, সেই রকম ওশান ওয়েভসও কিছু করে নিতে হবে। তো এইভাবে আমি কিছুটা করে নিলাম ছোটো জায়গার মধ্যে। তো এবারে চলো দেখি কী কর, একটু ব্ল্যাক কালারও নিয়ে নেবো আমি। তারপরে নিয়েছি এবারে না আমি এখানটায় বললাম যে এটা সিস্কেপ টাইপেরই করা হচ্ছে। তো এই নিচের দিকটাতে একটু ব্ল্যাক দিচ্ছি, যেহেতু সানসেট সিস্কেপ শুধু ব্ল্যাক নয়, এখানটা একটু ব্রাউনের টাচও দেবো। একদম বললাম না রকটা ছোট, তার মধ্যে কিভাবে ফুটিয়ে তোলা যাবে সেটাই আর কি দেখছি, জুম করি। এই যে নিচের দিকে বিচের ধারের দিকে এই যে ব্রাউন ব্রাউন স্যান্ডেল লেয়ারগুলো একটু মানে লেয়ার মানে কি, ওই যে বিচের দিকে তো স্যান্ড থাকবেই সিস্কেপে। তো এরকমভাবে করে নিয়েছি। তো এবারে না যেমন হয় আর কি টপিক্যাল বিচগুলো সেরকমই একটা করছি। তো এখানটায় পরে দিলেও চলবে, এই ফাইনাল টাচগুলো পরে দেবো। তো এটাও একটু এখানে ঠিক করে নিলাম। তো এইখানটায় আমি একটা ওই যেটা সানসেটের বিচের ধারে পাম্পটি একটা করে নিচ্ছি এখানটায়। জাস্ট এইগুলো তো বলছি যে যেহেতু আমি ওই ডেকোরেশন পারপাসে বা রকটা টোটাল, তো সেই জন্য না রিয়েলিস্টিক কিছুটা না হলেও চলবে, করতে পারে কেউ, তো দেখতে ভালো লাগবে এরকমই করলেই হবে আর কি। তো না আমার না খেয়ালই নেই যে ফ্যানটা চলছিল না, ফ্যান বলো বিভিন্ন রকম জিনিসপত্র চলছে, তো এসি টেসি চালিয়ে দিয়ে করলে না সাউন্ডটা চলে আসে, তখন আবার সব মিউট করতে হয় আর কি। আর মাঝে মাঝে তো অন করতেই ভুলে যাই, তো সেই জন্য একটা মনে হয় একটা আওয়াজ আসতে পারে, তো আমি অফ করতেই ভুলে গেছি। মাঝে মাঝে যেমন অন করতে ভুলে যাই ক্যামেরা, সেরকম আবার কি হয়তো কোনো এসি ফ্যান চলছে সেটা অফ করতেও ভুলে যাই। তো এই যে একটা পাম্পটি যেটা বললাম, তো মানুষজন ড্যামেজের পর ড্যামেজই করে চলেছে, তার মধ্যে আমি ওই কোনো রকমভাবে আর মানুষের না এত কমেন্ট লাইকস তো না ভাবে যে এর চ্যানেলে কে বসে আছে তাকে নিতে হবে, এর চ্যানেলে কে বসে আছে, মানে মানুষের মেন্টালিটি মানে দেখি আমি মানে ভাবি মানে 100-200 কমেন্ট লাইক নিয়েও না তারা শান্তিতে থাকতে পারছে না, মানে কি বলবো আর, সেটা ভাবি যে মানুষের মেন্টালিটি কেমন, কতটা মানে কি বলবো আর। যাই হোক এখানে একটা পাম্প ট্রি করে নিয়েছি, আর যেহেতু সানসেটের সিনারি না আমি আগে ভাগে এখানটায় কয়েকটা ফ্লাইং বার্ড দেখছি করা যায় কিনা। তো বলবো যারা আমার প্রথম থেকেই পাশে ছিলে তো বলবো তারাও থাকো, আর যদি কেউ নতুন ফ্রেন্ড পাশে থাকতে চাও থাকতেও পারো। এই যে আমি কয়েকটা ফ্লাইং বার্ড করে নিয়েছি, আর বললাম না এটা টপিক্যাল যেমন সিরিজ হয় না ওই রকম সেন্সেই করছি আমি, তো সেই জন্য না এখানটা একটা আমি গাল করে নিই, যে দাঁড়িয়ে আছে এখানটায় বিচের ধারে। সিস্কেপের উপর রাখছি, তো এবারে না একটা গাল করে নেবো ভাবছি, দেখা যাক। যেমন টপিক্যাল সিরিজগুলো হয় ওরকমই আর কি একটা করে নিচ্ছি, এখানে একটা গালও করবো, ফটফট করে দেখা যায়। ব্লু কালার দিয়ে নিচ্ছি, এখানে ব্লুটা ছিল। তো
তো আমি এর আগেও না কিন্তু ব্লু দিয়ে করেছি গাল, তবে এটা আমার নতুন আজকে। এই একই কালার কম্বিনেশন কিন্তু আমি ইউজ করেছি আগে। তো ইয়ে করছি, করতে করতে যেটা হাতের কাছে বেশি থাকে কালারটা ওটাই নিয়ে নিই। তো এই যে এখানটা হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছে। না সব কালার না সবসময় মানে ঠিকঠাক থাকে না। হোয়াইটটা যেমন আমি এটা দিচ্ছি, তো ভালো ফুটছিল না। তো এবার আমি ব্ল্যাক ইউজ করব। তো এই যে হেয়ারটা করেছি কিছুটা, তো এবারে একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। তো এইখানটা না সানসেটের সানটা আমি একটু রেড করছি। ওই যে হয়ে গেছে মোটামুটি। চলো সাজালে কেমন লাগে একটু দেখে নিই। ওই যে একটা সিম্পল একটা অর্ডিনারি রকের উপর একটা পেন্টিং করেছি। তো একটা ওই যে সানসেট সিস্কেপ করে নিয়েছি, এখানে একটা গাল, তো কয়েকটা ফ্লাইং বারও করে নিয়েছি, আর সিওএফ দেখা যাচ্ছে। আর বলবো যে খারাপ লাগছে না মোটামুটি। আর নিজের হাতের কাজের মূল্যের জিনিস বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই।